হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। মাতৃত্ব তো অবশ্যই সুন্দর, সুন্দরের সাথে একটু কষ্টদায়ক, তবে ওই মাতৃত্বের আনন্দে বাকি সব কিছু ঢাকা পড়ে যায়। তো এই মুহূর্তটা আমার জীবনের সেরা মুহূর্ত বলে আমি মনে করি। আমার মেয়ের অন্নপ্রাশন ছিল 17 জুন বুধবার দিন। ওই দিন প্রচণ্ড গরম ছিল, তারপরেও সব রিচুয়াল সব কিছু খুব ভালোভাবে হয় এবং মাম্মাম খুব সাপোর্ট দেখায়। ও যদি না ওই প্রচণ্ড গরমে এত সুন্দরভাবে সাপোর্টটা দিত আর কি আমাদেরকে, আমরা হয়তো এত সুন্দরভাবে প্রোগ্রাম করতেই পারতাম না। আর আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছিলাম ওকে যখনই ওর অন্নপ্রাশন হবে অন্নভোগ দেবো আমরা, মানে যে কোনো ঠাকুরের ভোগ ওকে আগে দেব। তো যেহেতু আমাদের বাড়িতে মা দুর্গা আছেন, তো মা দুর্গার ভোগের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো মা দুর্গাকে ওই দিন ভোগ নিবেদন করা হয় এবং ওই ভোগই মাম্মামকে দেওয়া হয়। আর ওই দিন মাম্মাম রোদে রোদে ঘোরা থেকে শুরু করে স্নান করা থেকে শুরু করে মুখে ভাতের ফটো তোলা থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবে করে এবং সব রিচুয়ালসটা খুব ভালোভাবে হয়। কিন্তু মা হিসেবে আমার একটু খারাপ লাগে বা একটু কষ্ট তো রয়ে গিয়েছিলই, বাট সেটা হচ্ছে ওখানকার নিয়ম যে গঙ্গা পুজো করতে হলে নাকি পুকুরে ডুব দিতে হয়, দিয়ে গঙ্গা পুজো করতে হয়, যেটা আমি একেবারেই জানতাম না, আমার ধারণার বাইরে। এবং আমাকে কেউ আগের থেকে নোটিশও করে দেয়নি যে এরকম এরকম ব্যাপার। তাহলে আমি পুরো দিনটা রিচুয়ালসটা আমি পরপর সাজাতাম স্টেপ বাই স্টেপ কী হতো না হতো। বাট আমাকে পরে নোটিস করে একদম আমি যখন রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে অনেকেই বলে এরকম কোনো ব্যাপার নেই, তুমি স্নান করেছো মানেই তুমি শুদ্ধ, তুমি গঙ্গা পুজো করতে পারবে। আগেকার দিনে স্নান করা মানেই পুকুরে স্নান করা ছিল, সেই জন্য আগেকার দিনের ওটা রিচুয়ালস থাকতেই পারে, এরকম কোনো ব্যাপার নয়, তুমি এমনিও গঙ্গা পুজো করতে পারো। কিন্তু তবুও আমি এই পরের দিন পুকুরে ডুবে, আমি সাঁতার জানি না, তবুও আমি পুকুরে ডুব দিয়ে গঙ্গা পুজো করেছিলাম। তো যাই হোক, তবুও কিছু মানুষের বক্তব্য যেগুলো শুনলে বা শুনতে পেলে খারাপ লাগে। তো আসলে তারা 90s যুগে আছে এবং তারা ভাবে যেসব মারা সাজগোজ করবে না বা নিজেরা স্যাক্রিফাইস করবে, হ্যাঁ, তার নিজের দিকে খেয়াল রাখবে না, তারাই মা হয়েছে এবং তারাই মা হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করেছে। এবং আজকালকার যুগে দাঁড়িয়ে যারা সাজগোজ করে বা প্রায়োরিটি সমানভাবে নিজেদেরকেও প্রায়োরিটি দেয়, মেয়েকেও প্রায়োরিটি দেয়, তাদের কাছে ভিন্ন হতে পারে, কিন্তু আমার মনে হয় তাদের মস্তিষ্কের কিছু প্রবলেম, কারণ তারা তাদের জীবনে যেই এনজয়গুলো করতে পারেনি, অন্যকে দেখে হয়তো তাদের খারাপ লাগে, সেই হিসেবে এই কথাগুলো বলে থাকে। তো যাই হোক, আমার তাতে কোনো প্রবলেম নেই। ঈশ্বরের আশীর্বাদে সব কিছু খুব ভালোই হয়ে গেছে। আমি এনজয় করেছি, আমার হাজব্যান্ড এনজয় করেছে এবং আমার মেয়ে এনজয় করেছে, ব্যাস এটুকুই তো চাওয়া, আর কি চাই। আমি এবং আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য যতটা পেরেছি সব কিছু রিচুয়াল সব কিছু খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। আরও হয়তো ভালো হতে পারতো যদি আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা থাকতেন। তো ওনারা নেই, ওনাদের আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে, আমরা জানি। ওনারা দূর থেকে আমাদেরকে আশীর্বাদ করছেন, ওনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে